রাস্তার সবচেয়ে শক্তিশালী দুইটি দেশ ইরান এবং ইসরায়েল। সম্প্রতি 12 দিনের যুদ্ধে সারা বিশ্ব দেখেছে ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তি কতটা শক্তিশালী। আজ আমরা 2025 সালের তথ্য অনুযায়ী দেখব সামরিক শক্তিতে কে সেরা, ইরান নাকি ইসরায়েল। একটি দেশের সামরিক শক্তি কতটা শক্তিশালী তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই দেশের আয়তন। আয়তনের দিক থেকে ইরান 16,48,195 বর্গ কিলোমিটার, যা বিশ্বের দীর্ঘতম দেশের তালিকায় 18তম। ইরানের জনসংখ্যা 8,75,90,000। অন্যদিকে ইসরায়েলের আয়তন 21,937 বর্গ কিলোমিটার, যা বিশ্বের আয়তনের দিক থেকে 153তম দেশ। ইসরায়েলের জনসংখ্যা 95,12,394 জন। 2025 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং তথ্য অনুযায়ী 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 16তম। অন্যদিকে এক ধাপ এগিয়ে ইসরায়েলের অবস্থান 15তম। ইরানের সামরিক বাজেট 2025 সাল অনুযায়ী 995 কোটি মার্কিন ডলার। সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বের 33তম দেশ। অন্যদিকে 2025 সালের সামরিক বাজেট ইসরায়েলের 2,440 কোটি মার্কিন ডলার, ব্যয়ের দিক থেকে 19তম দেশ। একটি দেশের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য বন্ধুরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের বন্ধুরাষ্ট্র হিসেবে রয়েছে সিরিয়া, ইরাকের শিয়া মিলিশিয়ারি গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদের মতো গোষ্ঠীগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়া রাশিয়া ও চীনের সাথে ইরানের কৌশলগত সম্পর্ক রয়েছে। অন্যদিকে ইসরায়েলের বন্ধুরাষ্ট্র হিসেবে সর্বপ্রথম যেটির নাম আসে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন ডলার ইসরায়েলের সামরিক শক্তিতে ব্যয় করে আসছে। এছাড়া তাদেরকে সহযোগিতা করছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অনেক দেশগুলো। সাম্প্রতি 12 দিনের যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সরাসরি যোগদান করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্থল বাহিনী 2025 সালের তথ্য অনুযায়ী ইরানের মোট সক্রিয় সেনা 11,80,000, এর মধ্যে 3,50,000 রিজার্ভ সৈন্য। অন্যদিকে ইসরায়েলের মোট সক্রিয় সেনা সদস্য 6,70,000, এর মধ্যে রিজার্ভ সৈন্য রয়েছে 4,65,000। ইরানের স্থলবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 1996টি, সাজোয়া যান আছে 65,765টি, আর্টিলারি 580টি, টোট আর্টিলারি 2,050টি, রকেট আর্টিলারি 775টি। অন্যদিকে ইসরায়েলের স্থলবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 1,379টি, সাজোয়া যান রয়েছে 45,700টি, আর্টিলারি রয়েছে 750টি, টোট আর্টিলারি রয়েছে 300টি, রকেট আর্টিলারি 150টি। বিমান বাহিনী 2025 সালের তথ্য অনুযায়ী ইরানের মোট সামরিক বিমান 551টি, এর মধ্যে যুদ্ধবিমান 186টি, তবে পুরনো মডেলের বিমান বেশি। অ্যাটাক বিমান রয়েছে 23টি, পরিবহন বিমান 86টি, হেলিকপ্টার 129টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার 13টি। অন্যদিকে ইরানের সামরিক বিমান রয়েছে 612টি, এর মধ্যে যুদ্ধবিমান 241টি, F-35, F-16 সহ আধুনিক পঞ্চম প্রজন্মের বিমান। অ্যাটাক বিমান রয়েছে 39টি, পরিবহন বিমান 12টি, হেলিকপ্টার রয়েছে 146টি, আক্রমণ হেলিকপ্টার রয়েছে 48টি। নৌবাহিনী 2025 সালের তথ্য অনুযায়ী ইরানের মোট নৌজাহাজ 101টি, ব্রিগেড 60টি, টহল জাহাজ 21টি, সাবমেরিন রয়েছে 19টি। অন্যদিকে ইসরায়েলের মোট যুদ্ধজাহাজ 67টি, ব্রিগেড 0, টহল জাহাজ 45টি, সাবমেরিন রয়েছে 5টি। মিসাইল সক্ষমতা ইরানের একটি বিশাল বৈচিত্র্যপূর্ণ ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। তাদের কাছে স্বল্প পাল্লা থেকে শুরু করে মধ্যম পাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেমন শাহাব, কদর, ফাত্তাউ এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। তাদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা 2000 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। ইরান ড্রোন প্রযুক্তিতে অনেকটা এগিয়ে। ইসরায়েলের মিসাইল সক্ষমতা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ভান্ডার তুলনামূলকভাবে ছোট হলেও অত্যন্ত নির্ভুল ও উন্নত। তাদের কাছে জেরিজো সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের কাছে সবচেয়ে শক্তিশালী মিসাইল হলো আয়রন ডোম, যা তাদের আকাশ প্রতিরক্ষাকে অত্যন্ত সুরক্ষা বলে দাবি করা হয়। পারমাণবিক অস্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করে না এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য বলে দাবি করে।
পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য তারা প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করছে। অন্যদিকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না। তবে ধারণা করা হয় ইসরায়েলের কাছে 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ গাইস। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।